قوف لام পেশ কুল হা পেশ হু ওয়াও লাম জবর ওয়াল কুল হুয়াল লাম খারা জবর ল আল্লাহ শব্দটাকে মোটা করে পড়তে হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে কুল হুয়াল্লাহু হা পেশ হু আহাদ হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন এই জায়গায় ওকফের কারণে দালের দুইটা জবর সাকিন হয়ে যাবে উচ্চারণ হবে আহাদ কুল হুয়াল্লাহু আহাদ হামজা লাম জবর আল লাম খারা জবর ল আল্লাহ শব্দটা মোটা হবে আল্লাহ শব্দের ডানে জবর থাকার কারণে আল্লাহুস হাসত পেশ হুস আল্লাহুস সদ জবর স মিম জবর মা দাল পেশ দু এখানে ওকফের কারণে দালের পেশটা সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে সমাদ আল্লাহু সমাদ লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম দাল জের লিদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ওয়ালাম ইয়া ওয়া পেশ ইউ ইউ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ একালিফ মদ হবে ইউলাদ লাম দাল জবর লাদ ওয়ালাম ইউলাদ ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া কাফ লাম পেশ কুল ওয়ালাম ইয়াকুল এখানে কাফের পেশটা লামের সাথে হচ্ছে নুনের জজমের থেকে লামের তাসদিদ বড় সেই জন্য এবং নুন সাকিনের নিয়ম অনুযায়ী এখানে কোনো প্রকার গুণা করা যাবে না কারণ নুন সাকিনের পরে লাম আসছে লামটা ঈদগামে বেলা গুনার হরফ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান কাফ পেশ কু ফা পেশ ফু কুফু ওয়াও দুই জবর ওয়ান তানভিনের পরে হামজা ইজহার গুণা করা যাবে না কুফুয়ান আহাদ হামজা জবর আ হা জবর হা দাল দুই পেশ দুন আহাদুন এখানে ওকফের কারণে দালের দুইটা পেশ সাকিন হয়ে যাবে ঠিক আছে আহাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরাতুল লাহাব আরবি রিডিং বানান করে শিখব বিসমিল্লাহির রহমানির রহিম তার জবর বার সাথে হবে তাবা জবর তাব বাতা জবর বাত তাব্বাত তাব্বাত ইয়া জবর ইয়া দাল আলিফ জবর দা দালের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ হবে ইয়াদা আবি হামজা জবর আ বাইয়ে জের বি বা নিচে জের জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ এক আলিফ মদ হবে আবি তাব্বাত ইয়াদা আবি লাম জবল্লা হা জবর হা লাহা বাওয়া দুই জের বিউ বার দুই জের ওয়াওর সাথে হবে এই জায়গায় ঈদগামে বাগুন্না হবে কেন তানভিনের পরে বা তানভিনের পরে ওয়াও এই যে বার নিচে দুইটা জের এটাকে বলা হয় তানভিন তানভিনের পরে ওয়াও ওয়াওর উপরে কি আছে তাসদিদ তাহলে নুনে সাকিন এবং তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চারটা হরফ থেকে কোনো হরফ আসলে ওই জায়গায় কি করতে হয় ঈদগামে বাগুন্না করে পড়তে হয় তাহলে লাহাবিউ ওয়া তাব ওয়াও জবর ওয়া তাবা জবর তাব বা জবর বা ওয়া তাব বা আছে এই জায়গায় যেহেতু অকফ হবে অকফের কারণে কি হবে এই বার জবরটা সাকিন হয়ে যাবে ঠিক আছে ওয়া তাব تبت يدا أبي لهب وتب মিম আলিফ জবর মা মিমের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল মা হামজা গাইন জবর আও নুন খারা জবর না নুনের উপর খারা জবর এক আলিফ মদ হবে মা আগনা আইন নুন জবর আন নুন সাকিনের পরে হা ইজহার এই জায়গায় কোনো প্রকার গুণা করা যাবে না আনহু আইন নুন জবর আন হাপেশ হু আনহু মিম আলিফ জবর মা মিমের উপর জবর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ মদ হবে মা লাম পেশ লু হা উল্টা পেশ হু খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টেনে পড়তে হয় মালুহু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা কাফ জবর কা সিন জবর সা বা জবর বা কাসাবা এখানে যেহেতু আয়াত শেষ আছে আয়াত শেষ হবে অকফ হবে অকফের কারণে এই বার জবরটা সাকিন হবে কাসাব কাসাব এরকম
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সিন জবর সা, ইয়াসিন ইয়াসদ জবর ইয়াস, সায়াস, লামকার জবর লা, সায়াস লা, নুন আলিফ জবর না, রদই জবর রং। এই জায়গায় গুণা করতে হবে, রর উপরে দুইটা জবর, এটাকে বলা হয় তানভিন। তানভিনের পরে জাল, জাল হচ্ছে ইকফার হরফ, সেই জন্য না রং জাতা, জাল আলিফ জবর জা, জালের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ মদ হবে। জা তা জবর তা, জাতা। লাম জবর লা, হা জবর হা, লাহা বা দুই জের বিন, লাহা বিন। এই জায়গায় অক্ফ করলে কি হবে, বার দুইটা জের সাকিন হয়ে যাবে। কেন? অক্ফের সময় হরফের উপরে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ থাকলে কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে লাহাব, লাহাব এরকম। হ্যাঁ, আর যদি এই জায়গায় অক্ফ না করেন, লাহাবিউ, এই যে বা নিচে দুইটা জের, এই দুই জের ওয়াওর সাথে গুণা করে পড়তে হবে। এখানে হবে ঈদগামে বাগুন্না। কেন? তানভিনের পরে ওয়াও, ওয়াওর উপরে তাসদিদ, এই জায়গায় ঈদগামে বাগুন্না করে পড়তে হবে। ঠিক আছে, লাহাবিউ, ওয়া মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, তা পেশ তু, হাউলটা পেশে হু, অমর আতুহু। আবার এই জায়গায় যদি অক্ফ করেন অমর আতুহ, কারণ অক্ফের সময় কি হবে, শেষ হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়, তাই না? তাহলে হারুলটা পেশটা সাকিন হয়ে যাবে, সেজন্য তাহা পেশ তুহ এরকম উচ্চারণ হবে, অমর আতুহ, অমর আতুহ এরকম। হ্যাঁ, তারপরে হামিম জবর হাম, মিমের উপর তাসদিদ, নুনে এবং মিমের যদি তাসদিদ হয়, নুন এবং মিম, এই যে মিমের উপর যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় তাসদিদ, এটার নাম তাসদিদ। ঠিক আছে, এই জিনিসটা যদি নুন এবং মিমের উপরে হয়, তার ডান হরফে যদি হরকত থাকে, তাহলে মিমের ডান হরফ হচ্ছে হা, হার উপরে জবর এক জেড এক পেশকে হরকত বলা হয়। তাহলে মিমের উপর তাসদিদ আছে, তার ডান হরফে হরকত আছে, এই জায়গায় ওয়াজিব গুণনা হবে, এই গুণনার নাম ওয়াজিব। হামিম জবর হাম, মা, একালিফ মদ হবে, গুণনা হবে এবং একালিফ মদ হবে, কারণ এই যে মিমের উপর জবর, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, সেই জন্য। হ্যাঁ, হাম মা লা তাল, লাম জবর লা, তালাম জবর তাল, লা তাল, হাম মা লা তাল, হাতব, হা জবর হা, ত জবর ত, হাত বাজের বি, হাত বি আছে। এই জায়গায় যদি অক্ফ করি, আমরা থেমে যাই, অক্ফের কারণে বারজেরটা কি হবে, সাকিন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, বারজেরটা সাকিন হবে, হাতব, হাতব এইভাবে। হ্যাঁ, অমর আতুহু হাম্মালাতাল হাতব, ফাইজের ফি, ফার নিচে জের, জেরের বাম পাশে জুজমালাইয়া মদের হরফ, একালিফ মদ হবে। ফি, জিমেজের জি, জিমে নিচে জের, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, এই যে ইয়ার উপরে এটা নাম জজম, ইয়ার উপরে এটা নাম জজম, জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ, একালিফ টেনে পড়তে হবে। ফি জি দি, দালজের দি, ফি জি দি, হা, হা আলিফ জবর হা, হার উপরে জবর, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মদ হবে। ঠিক আছে, হা ফি জিদিহা, হাবা জবর হাব, এটাকে বলা হয় বড় হা, হাব। লাম মিম দুই পেশ, লোম, তানভিনের পরে মিম, ঈদগামে বাগুন্না, লামের উপর দুইটা পেশ, এটাকে বলা হয় তানভিন, তানভিনের পরে মিম, ঈদগামে বাগুন্না। হাবলুম মিম, মিম মিম জের মিম, এ মিমের জের এ মিমের সাথে হবে, কারণ এখানে নুনের উপর যেটা দেখতে পাচ্ছেন এটা নাম জজম, এই জজমের থেকে মিমের উপর যেটা আছে এটা নাম তাসদিদ, এই তাসদিদ বড়, মিমের জের, সেই জন্য এই মিমের সাথে হবে। এবং এখানে নুন সাকিনের যে নিয়ম, নুন সাকিনের যে কায়দা, সেই অনুযায়ী এখানে ঈদগামে বাগুন্না হবে, কারণ নুন সাকিন এবং তানভিনের পরে ঈদগামে বাগুন্নার চারটা হরফ থেকে যদি কোনো হরফ আসে, ওই হরফকে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়, আর সেটিকে বলা হয় ঈদগামে বাগুন্না। তাহলে মিম মিম জের মিম, মিম ঈদগামে বাগুন্না, মাসাদ, মিম জবর মা, সিন জবর সা, তাল দুই জের দিন, মাসাদিন। এখানে যেহেতু আয়াত আছে, আমরা থেমে যাব, অক্ফ হবে, অক্ফের কারণে দালের দুইটা জের সাকিন হয়ে যাবে, মাসাদ এরকম হবে। ঠিক আছে, মাসাদ। তাহলে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।